কথা বলেন, এটা মুসলমানদের জায়নামাজ। এই জায়নামাজের প্রতিদিন রাতে অজস্র মানুষের চোখের পানিতে এই মাটি সিক্ত হয়। 5 ওয়াক্ত নামাজে কোটি কোটি মুমিনের কপালটা সেজদায় অবনত হয় এই জমিনে খোদার দরবারে। এই জমিন নিয়ে পায়তারা করবা, যখন যেই নামেই তুমি, যেই লীগের নামেই তুমি আত্মপ্রকাশ করো না কেন, চূড়ান্ত কথা জেনে রাখো, তোমার শেষ পরিচয় জুতার বাড়ি লীগ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء. فقيل: وما هن يا رسول الله؟ إلى آخر الحديث. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله. حسنت جميع خصاله، صلوا عليه وآله. दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते चश्मे निगरा और अल्फाज मानी में तफा, अल्फाज मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और परवाज़ है दोनों का उसी, परवाज़ है दोनों का उसी एक फिदा में, परवाज़ है दोनों का उसी एक फिदा में। किर्गिज की जहाँ और है शाही का जहाँ और, किर्गिज की जहाँ और है शाही का जहाँ और। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब। অন্তরের গভীর থেকে মোহাব্বত নিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়াটা কেন আদায় করতে হবে, এই শুকরিয়াটা আমাদের আদায় করা দরকার।
শুধু এই কারণেই না যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাই শুকরিয়া আদায় করলাম, শুধুই এতটুকু নয়। কিছুক্ষণ পূর্বেই আপনারা শুনছিলেন, এই তো বেশি দিন আগের কথা নয়, যেদিন এই মঞ্চগুলো, স্টেজগুলো পবিত্র ছিল না। খুব বেশি দিন আগের কথা নয়, যেদিন এই মাইক্রোফোনগুলো স্বাধীন ছিল না। এই মাইক্রোফোনগুলোতে যখন গান বাদ্যযন্ত্র বাজানো হতো, তখন তারা অত্যন্ত স্বাধীনতার সাথেই গান বাজাইতে পারত। এই মাইক্রোফোন গুলায় যখন আল্লাহর কালামের আওয়াজ তোলার জন্য মুমিন চেতনায় জেগে উঠত, তখন কিছু চিল শকুন মুমিনের নামে পরিচয় দিয়ে মুমিনের কলমের উপরে বসে, মুমিনের বুকে বসে এই কোরআনের এই স্টেজ গুলোকে বাধা দেওয়ার জন্য আসতো। কথা বলেন ঠিক কিনা? আমি তো মাঝে মাঝে বলি, আল্লাহর বান্দা, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ তার বান্দা পাঠিয়েছিলেন জানেন কি শক্তিশালী? আদ জাতি, সামুদ জাতি, কত শক্তিধর তারা ছিল। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, আপনার আমার ঘরগুলো, এই বাড়িগুলো বিশাল প্রাসাদ দেখে তারা মনে করবে ছোট্ট একটা কুঁড়ে ঘর, তাও ভাববে না, মনে করবে পিঁপড়ার বাসা। আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা গিয়েছে, এমন কিছু বান্দা আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলাম, যাদের আবাস ভূমি হতো বড় বড় পাহাড়, যারা ওই পাহাড় কেটে একটা করে ঘর বানাইতো থাকার জন্য। আপনার আমার ঘরের দরজা, যেই দরজা দিয়ে ঢুকবো, কয় ফিট? বাংলার সাধারণ মাপ 7 ফিট, উঁচুতে 7 ফিট, চওড়ায় 3 ফিট বা 3.5 ফিট। এটাই হলো সচরাচর মাপ। এই দরজাগুলো হয়তো তারা দেখলে ভাবতো যে কি এদিক দিয়ে কি পিঁপড়া যায় না, মশা যাওয়ার দরজা। তারা এত বড় ছিল। তাফসীরের কিতাবে পাওয়া যায়, একজন মানুষ তার দীর্ঘ দেহের দীর্ঘ ভাবটা ছিল, আকৃতিটা ছিল প্রায় 100 ফিট। আদ জাতি, আদ জাতি। এই ঘটনাটা কোরআনে আল্লাহ আমাদেরকে দিলেন কেন? শোনার জন্য শুধু। আপনারা শুনবেন, অবাক হয়ে, হুজুর দারুণ কথা তো, ওরা আজীব কথা তো। এটার জন্য দেয় নাই আল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইছেন কি, আদ জাতি এত উঁচু মানের, তারা এত শক্তিধর হওয়ার পরেও এই জমিনে টিকতে পারে নাই। তুমি সামান্য পিঁপড়ার শক্তি নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াইবা, তো দেখবা নিরস্ত্র কিছু ছাত্র জনতা আল্লাহর নাম তাকবীর মুখে উচ্চারণ করে এমন ভাবে আবাবিল পাখির মতন বের হবে, যেই জাতির কাঁধে তুমি 16 বছর যাবৎ তুমি চেপেছিলে, ওই জাতির সামনে মুখ দেখানোর সময় পাবে না। নিজের জীবন নিয়ে কোন রকম মশার মতন উড়ায়া দাদার কুলে গিয়ে পড়বে। এই কথাটা জানাইবার জন্য আল্লাহ আমাদেরকে আদ জাতির গল্প শুনাইছেন। যারা ওই আদ জাতির গল্প শুধু কানে শুনে মজা নেয়, ভালোই তো, অনেক মজার গল্প, নালায়েত বান্দা। যারা এই জাতির গল্প শুনে শিক্ষা নেয়, পাহাড় সম উঁচু মানুষগুলোকে যদি আল্লাহ এই জমিনের উপর থেকে দাবায়া দিতে পারে, আমি পিঁপড়ার সমান মানুষটা কিভাবে মুমিনের কাঁধে চেপে এতদিন পর্যন্ত এই মুমিনের জায়নামাজ, এই শাহজালালের পবিত্র ভূমি নিয়ে আমি টানা হেঁচড়া করি, বাবার বিষয়ে গেছে তো গেছে, যায় আবার মাঝে মাঝে বিভিন্ন নামে মাথা চারা দিতে চায়। কখনো আনসার লীগ, কখনো রিক্সা লীগ, কখনো অমুক লীগ, কখনো তমুক লীগ। এখন আবার নতুন করে নাম দিছে সাদ লীগ। টঙ্গীর ময়দানে কি নামে বেড়েছে? সাদ লীগ। তাদেরকে সতর্ক করে বলতে চাই, এই যে জমিনটা না, এই যে 56,000 বর্গ কিলোমিটারের যে জমিনটা, যে জমিনটাকে তুমি চিনো বাংলাদেশ নামে, এই জমিনটা শুধুই বাংলাদেশ না,
এইটা শুধু 56,000 বর্গ কিলোমিটারের একটা মাটি না, এইটা মুসলমানদের জায়নামাজ। কথা বলেন, কথা বলেন, এটা মুসলমানদের জায়নামাজ। এই জায়নামাজে প্রতিদিন রাতে অজস্র মানুষের চোখের পানিতে এই মাটি সিক্ত হয়। 5 ওয়াক্ত নামাজে কোটি কোটি মুমিনের কপালটা সেজদায় অবনত হয় এই জমিনে খোদার দরবারে। এই জমিন নিয়ে পায়তারা করবা যখন যেই নামেই তুমি, যেই লীগের নামেই তুমি আত্মপ্রকাশ করো না কেন, চূড়ান্ত কথা জেনে রাখো, তোমার শেষ পরিচয় জুতার বাড়ি লীগ। বুঝলেন কথা? খারাপ লাগে কথা বললে? খারাপ লাগে? যারা আমার কোরআনের দুশ্মনী করবে, যারা আমার দ্বীনের দুশ্মনী করবে, যারা আমার রসুলের দুশ্মনী করবে, তাদের সম্পর্কে, তাদের বিরুদ্ধে দুটা কথা বললে যদি খারাপ লাগে, বুঝবেন এই রক্তের মধ্যেও ঝামেলা আছে। পরিষ্কার কথা, কথা খুব কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। এবার আসেন আমাদের মূল আলোচনায় আসি। এই জন্য শুকরিয়া আদায়